নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। এখন শীতকাল আর সাথে পৌষ সংক্রান্তি, আর এই সময় বাঙালির মনে আসে নানান ধরনের পিঠে এবং পুলি। কিন্তু অনেকেরই ধারণা পিঠে বা পুলি বানাতে অনেক ঝক্কির বা ঝামেলার কাজ। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে খুব নরম তুলতুলে আর জুসি পুলি পিঠে বানানো যায়। তো পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল আগে থেকে কুড়িয়ে মিক্সারে একে দিয়ে একবার নাড়িয়ে নিয়েছিলাম। তো এটা অপশনাল, আপনারা মিক্সারে দিতে পারেন নাও দিতে পারেন, শুধু নারকেলটা কুড়িয়ে নিলেই হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো দুটো সুজির প্যাকেট, যেটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি ওভেনে গরম জল করতে দিয়েছি 500 ml মতো। এখন 500 ml জল এই সুজির মধ্যে দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকবো আর গরম জলটা ঢালতে থাকবো। এখন পুরোপুরি চামচ দিয়ে ভালো করে নেড়ে গরম জলটা দিয়ে দেব। এইভাবে পুরো সুজিটা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা এলাচ। এখন এলাচটাকে আমি ভালো করে একটু সেঁকে নেব। একটু সামান্য লাল লাল হলে, পোড়া পোড়া হলে নামিয়ে নেব। এখন আপনাদের কাছে ফ্লেক্স করা যদি কিছু না থাকে, তাহলে রুটি বেলা বেলুনি দিয়ে এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। এখন এই একই কড়ার মধ্যে দিয়ে দেব আমি নারকেল, যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম হিটে একদম নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবেন 150 গ্রাম মতো চিনি। চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেই চিনিটা গলে যেতেই দিয়ে দেবেন এলাচটা দিয়ে দেখবেন এরকম নারকেলটা একটু লাল লাল হয়ে গেছে, তখন নারকেলটা নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা অফ করে। এখানে পুলি পিঠে বানানোর জন্য ছাই আমার রেডি হয়ে গেছে। এখন পুলিটা বানানোর জন্য আমি সুজিটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। যত পারবো হাতের সাহায্যে ভালো করে সুজিটাকে মাখিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে ময়দা। ময়দাটা আমি এখানে ইউজ করব না, পুলি পিঠে বানানোর সময় অনেক সময় হাতে লেগে যায়, সেটার জন্যই নিয়েছি। এখানে আমার সুজিটা রেডি হয়ে গেছে। এখন বাড়িতে যেরকম রুটি বানান তার হাফ পোর্শনেরও কম নিয়ে ছোট ছোট ডো কেটে কেটে এরকম খুলি করে নেবেন, যাতে পুলি পিঠে বানানো যায় ওর মধ্যে ছাই দিয়ে। আমি প্রথমে ডোগুলো কেটে এরকম খুলি বানিয়ে নেব। দেখুন কিভাবে আমি আঙুলের সাহায্যে ছোট ছোট খুলিগুলো বানিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এরকম খুলিগুলো বানিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন ছাই। পুলি বানানোর সময় যদি হাতে সুজি লেগে যায় তো হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এখানে 2 রকমের ডিজাইন করেছি। এরকম এক এক করে আমি পুলি পিঠেগুলো সব রেডি করে নেব। এখানে আমি পুলি পিঠেগুলো ডিজাইন করতে থাকবো। দেখুন আমি 2 ধরনের ডিজাইন করেছি, এখন ডিজাইন করতে থাকবো। আর ওখানে গ্যাসে বসিয়ে দেবো আমি মিল্ক। এখানে আমি 1 লিটার মতো মিল্ক নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম আমি। এখন গ্যাসটাকে পুরোপুরি মিডিয়াম হিটে রেখে প্রায় নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে না পুড়ে যায়। দেখুন আমার পুলি পিঠেগুলো খুব সহজে আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আমি 2 ধরনের ডিজাইন করেছি, খুব সুন্দর লাগছে পুলি পিঠেগুলো দেখতে। এখন মিল্কটা আমার এখানে ফুটে গেছে। এখন আমি আস্তে আস্তে খুব
সাবধানে সুজির পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। সুজির পিঠেগুলো দিয়ে আমি আলতো করে নেড়ে দেব এগুলো, যাতে না ভেঙে যায়। খুব আলতো করে নাড়তে হবে। সুজি একবার শক্ত হয়ে গেলে আর পিঠে ভেঙে যাওয়ার চিন্তা থাকে না। সুজি শক্ত না হওয়া পর্যন্ত আলতো করে করে নেড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন তলায় ধরে না যায় মিল্কটা। এখন গ্যাসটা পুরোপুরি লো হিটেই থাকবে। এরকম মাঝে মাঝে আমি নেড়ে দেব। এখানে মিল্কটা ফুটে যাওয়ার 1-2 মিনিট পর দিয়ে দেব আমি 150 গ্রাম মতো চিনি। চিনিটা দেওয়ার পর মিডিয়াম হিটে গ্যাসটা রেখে 2 দিক দিয়ে ভালো করে ধরে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দেব। হাতাটা কম ইউজ করব, নাহলে ভেঙে যেতে পারে। এখন ফুটে গেছে ভালোভাবে মিল্কটা, আর সুজিটাও অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতো কনডেন্স মিল্ক। এখন হাই হিটে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। যারা পিঠের ডিজাইন করতে পারেন না, বাজারে রেডিমেড পিঠে বানানোর বা ডিজাইন করার যে ছাঁচটা পাওয়া যায় ওটাও কিনে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই আর কত চটজলদি এই পুলি পিঠে বানানো যায়। তো আজই বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি নরম তুলতুলে জুসি পুলি পিঠে। ফিরে আসছি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।